এই মুহূর্তে আমরা যেটা দেখব সেটা হলো স্মুজ টুল। স্মুজ টুলের কাজটা হলো যে কোনো একটা ছবিকে আমরা এডিট করতে পারি, ঠিক আছে। এই জন্য আমরা যে কোনো একটা ছবিকে প্রথম ওপেন করি, যে কোনো একটা ছবি, যেমন আমরা এখান থেকে এই ছবিটা ওপেন করি। ওপেন করার পরে দেখেন এটাকে একটু বড় করি, আমরা জুম টুলের মাধ্যমে বড় করি। দেখেন যে মাথার যে চুলগুলো আছে, চুলগুলো কিন্তু একটু ছোট ছোট আছে, ঠিক আছে। আমরা যদি চাই মাথা থেকে একটু, এই যেমন যেখানে খেয়াল করেন একটু চুলগুলো উপর দিকে আছে, ঠিক আছে। আমরা একটু এক্সাম্পল হিসেবে যদি অন্য একটা ছবি ওপেন করি তাহলে আমরা ভালো মতো বুঝতে পারবো। যেমন আমরা এই ছবিটা ওপেন করি, দেখেন। আচ্ছা, এরপর আমরা এখান থেকে জুম টুলের মাধ্যমে জুম করে দিই একটু। দেখেন আমাদের এখানে চুলগুলো দেখেন এলোমেলো আছে, তাই না? অর্থাৎ চুল মাথার উপর থেকে চুলগুলো একটু উপর দিকে আছে, ঠিক আছে। একটু মানে বাতাসে যেমন বাতাসে লাগলে যেমন চুলগুলো হয় তেমন আছে, ঠিক আছে। অর্থাৎ আমরা এই চুলের মতো করবো আমরা এই পিকচারটাকে। তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে স্মুথ টুল ক্লিক করি এবং এখান থেকে আমরা একটু, যেহেতু আমরা চুলের মতো করে, আমরা এখান থেকে অন্য একটা ব্রাশ নেই। এখান থেকে যেমন এই ব্রাশটা নেই। ওকে, নেওয়ার পর আমরা এখান থেকে দেখেন, এই যে আমরা এখান থেকে টেনে দিয়ে যদি দেখেন, আমাদের দেখেন চুলগুলো মনে একটু উপর দিকে উঠতেছে। দেখেন এইভাবে আমরা এরকম, দেখেন এরকম আমরা করে দিতে পারি, একটু খেয়াল করেন, ঠিক আছে। এই যে এটাকে বলে স্মুথ টুল, ঠিক আছে। আমরা এরকম মাথার চুলে বা যে কোনো জায়গায় এরকম ছবিকে এডিট করে দিতে পারি। দেখেন আমরা হ্যান্ড টুলের মাধ্যমে ছবিটাকে একটু বাম দিকে ড্রাগ করি, এরপর আবার স্মুথ টুল, দেখেন আমরা এখান থেকে ধরে কিভাবে করে মাউসের লেফট বটম চেপে ধরে যদি আমরা উপর দিকে ড্রাগ করি তাহলে আমাদের দেখেন চুলগুলো মনে একটু খাড়া খাড়া হয়ে যাচ্ছে, ঠিক আছে। এরকম আমরা এডিট করতে পারতেছি, ঠিক আছে। এটাকে বলা হয় স্মুথ টুল, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা যেমন এই চোখটার উপরে করতে পারি একটু, চোখের উপরে যেমন আমরা এখান থেকে যে ভ্রমর আছে যে চোখের উপরে, এটাকে আমরা একটু এরকম করে দিতে পারি। দেখেন একটু একটু বড় করে দিতে পারি, দেখেন এরকম বড় করে দিতে পারি। বা চোখের যে আমাদের যে মনির যে উপরে যে চোখের পাপড়ি আছে, পাপড়িগুলো কি করতে পারি, আমরা একটু বড় করে দিতে পারি। দেখেন একটু বড় হয়ে গেল কিন্তু, ঠিক আছে। এরকম আমরা করতে পারি, এডিট করতে পারি এরকম। দেখেন এটাকে একটু একটু বড় করে দিলাম, ঠিক আছে। এরকম আমরা এডিটিং করে দিতে পারি। এছাড়াও আমরা ছবির আরো বিভিন্ন টাইপের একটু এডিট করতে পারি। সেটা হলো আমাদের এটা ছবি ওপেন করি, যে কোনো একটা ছবি আমরা এখান থেকে ওপেন করি। আচ্ছা, এখান থেকে আমরা একটা ছবি, যে কোনো অন্য একটা ছবি নিই, আমরা এখান থেকে অনেকটা ছবি নিয়ে সেটাকে আমরা, যেমন এই ছবিটা আমরা এখান থেকে ওপেন করি। ওপেন করার পর এটাকে জুম করি, এখান থেকে আমরা ফিল স্ক্রিন দিলে একটু বড় হয়ে যাবে এটা, বা ফিট স্ক্রিন দেই। আচ্ছা, ফিল স্ক্রিনে দিয়ে দিই, একটু বড় হয়ে গেল, আমরা আরেকটু বড় করে দিই। আচ্ছা, আরেকটু বড়, বাস। দেখেন এই যে যে হাসিটা আছে, আমরা যদি চাই মুখটাকে একটু এডিট করবো, দেখেন এটা এর জন্য আমরা একটু অন্য একটা নিয়ে নিই এখান থেকে। যেমন আমরা এখান থেকে ব্রাশ নিলাম এই গোলটা, ঠিক আছে। নেওয়ার পর এটাকে একটু ছোটো করে দিলাম এখান থেকে, বাস। এখন যদি আমরা এখানে ধরে দেখেন একটু এদিকে টেনে দিই, লাগছে হাসিটা একটু বেশি করে দিতেছে, ঠিক আছে। এরকম আমরা একটু এডিট করে দিতে পারি, ঠিক আছে। আমরা যদি চাই চোখটা একটু বাম দিকে দেবো, দেখেন এখান থেকে ধরে একটু বাম দিকে দিতে পারি, একটু এখান থেকে ধরে ডান দিকে দিতে পারি, এরকম। এখান থেকে ধরে একটু এদিকে টেনে দিতে পারি, বা এই উপরে যে আমাদের চোখের উপরে যে চুল আছে, ভ্রমর আছে যেটাকে বলে, সেটাকে আমরা কি করতে পারি, দেখেন একটু এদিকে নিয়ে আসতে পারি, এই পাশে একটু এদিক থেকে। অর্থাৎ এই ছবিকে আপনি কি করতে পারেন, এডিট করতে পারবেন, ঠিক আছে। যে কোনো একটা ছবিকে আপনি চাইলে এডিট করতে পারেন। যেমন আমাদের উপরে চুলগুলো একবারে নর্মাল আছে, ঠিক আছে, স্বাভাবিক আছে, আপনি একটু চাইলে চুলগুলোকে একটু এডিট করতে পারেন। সেটার জন্য আমাদের কি করতে হবে, এখান থেকে অন্য একটা ব্রাশ নিতে হবে। এবার আমরা ধরে এটাকে, এই যে এটা সবচেয়ে বড় সুবিধাটা হলো আপনি এটার জন্য কোনো কালার নির্বাচন করতে হয় না। অর্থাৎ আপনি যেখানেই এটাকে এডিট করতে যাবেন, অর্থাৎ ডিফল্ট ভাবে সেই কালারটাই হবে, ঠিক আছে। আপনার জন্য কোনো কালার নির্বাচন করতে হবে না। দেখেন আমাদের এখান থেকে এই নিলাম, দেখেন আমাদের চুলগুলো কেমন হচ্ছে, ঠিক আছে। এরকম আমরা চুলগুলো এডিট করে দিতে পারি, দেখেন এই এরকম এরকম এরকম, ঠিক আছে। এই একটু এডিট হচ্ছে, দেখেন কেমন হয়ে গেল, ঠিক আছে। এরকম আমরা এই যে কোনো একটা ছবিকে আমরা এরকম চেঞ্জ করে দিতে পারি, এডিট করে দিতে পারি, ঠিক আছে। আমরা একটু যদি ছোট করে নিই, দেখেন, ঠিক আছে, এটা অন্যরকম দেখা যাচ্ছে। এরকম আপনার যে কোনো টাইপের এডিটের মাধ্যমে করতে পারেন। এটার উপরে তেমন একটা অপশন নেই, এটার বিভিন্ন টাইপের মোড আছে। এরপর এটাতে স্ট্রেংথ মানে জানি যে এটার মাধ্যমে যত বেশি দেবো তত এই কাজগুলো তত বেশি করে হবে, যত কম দেবো তত হালকা করে হবে, ঠিক আছে। এরপর এটা তো আমরা আগেই দেখেছি ব্রাশের সাইজ, তারপরে এগুলো বিভিন্ন টাইপের ব্রাশ আমরা নিতে পারি। এটার জন্য আপনার পছন্দ মতো যে কোনো একটা ব্রাশ, অর্থাৎ ছবির উপর নির্ভর করে কোন ব্রাশটা এখান থেকে আপনারা নেবেন, ঠিক আছে। তো আশা করি ভালো মতো এটা বুঝতে পারছেন। আর অবশ্যই ফটোশপে যে কোনো টুল, অর্থাৎ এখান থেকে যে কোনো টুল যদি আপনি করতে চান তাহলে অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, চর্চা করতে হবে। হয়তো আমি টিউটোরিয়ালে একটা ছবি দিয়ে করে দিলাম বা দুইটা ছবি দিয়ে করে দিলাম। আপনি যদি বাসায় প্র্যাকটিস করতে চান তাহলে প্রচুর পরিমাণে অনেকগুলো ছবি নিয়ে করতে হবে এবং প্রায় কন্টিনিউ করতে হবে। যেমন আমাদের এখানে আজকে দিয়ে 33টা টিউটোরিয়াল, আপনাকে যদি কন্টিনিউ করতে হয় তাহলে আবার প্রথম থেকে শুরু করবেন,
ঠিক আছে? এটা হলো অনেকটা অঙ্কের মতো। অর্থাৎ যদি আপনার নিয়মিত চর্চা না করেন তাহলে কিন্তু মনে থাকবে না। অর্থাৎ প্র্যাকটিক্যালি আপনি কি করতে হবে? চর্চা করতে হবে প্রতিনিয়ত। যদি চর্চা না করা থাকে তাহলে আপনি ভুলে যাবেন। ঠিক আছে? এজন্য ফটোশপের কাজগুলো করতে গেলে আপনার যেমন 33 টা ১ মাস হচ্ছে। ঠিক আছে? আবার প্রথম থেকে একটু ট্রাই করবেন সেগুলো মনে আছে কিনা। ঠিক আছে? তাহলেই ভালো মতো এটা করতে পারেন। তো আশা করি ভালো মতো বুঝতে পারছেন। ধন্যবাদ।